সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। ১:৩০টায় শপথ অনুষ্ঠিত হবে এবং শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে শপথের যে সব ধরনের আনুষ্ঠানিকতা থাকা দরকার সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন শুধু নির্বাচন কমিশনারদের জন্য অপেক্ষা এবং নির্বাচন কমিশনের সচিবালয়ের কয়েকজন কর্মকর্তাও এর মধ্যে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার বা অন্য যে 4 সদস্য নতুন নিয়োগ পেয়েছেন তারা কিন্তু এখনও আসেননি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটি বলা হয়েছে যে জাস্ট ১:৩০টায় এই শপথ গ্রহণটি অনুষ্ঠিত হবে এবং শপথ নেওয়ার পরে সাংবিধানিকভাবে পরবর্তী 5 বছরের জন্য তিনি নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। আর 21শে নভেম্বর মূলত এই 5 জনকে নিয়োগ দেওয়া হয় এবং এর আগে সার্চ কমিটি গঠিত হয়েছিল এবং রাজনৈতিক দলগুলো তাদের কোনো সুপারিশ থাকলে সেই নামগুলোও কিন্তু সার্চ কমিটির কাছে দিয়েছিলেন এবং রাজনৈতিক দলগুলোর সুপারিশ এবং ব্যক্তি হিসেবে যদি কেউ নিজেও নির্বাচন কমিশনার হতে চান সে ধরনের নামও কিন্তু কয়েকজন দিয়েছেন, এটাও আমরা জানতে পেরেছি। সব কিছু ফাইনাল করার পরেই সার্চ কমিটি 10 জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছিল, সেখান থেকেই 5 জনকে বেছে নেওয়া হয়েছে আগামী 5 বছরের জন্য নির্বাচন কমিশনার হিসেবে। আর এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন পর্যন্ত খুব একটা বিরোধী মত আসেনি। বড় দল বিএনপি, জামায়াত তারা কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্য 4 জন নির্বাচন কমিশনের কাছে প্রতি আস্থা রাখতে চান এবং এই নির্বাচনের কমিশনের সামনে চ্যালেঞ্জ রয়েছে এবং সবকিছু মিলিয়ে যেটি বলা চলে যে চ্যালেঞ্জ থাকলেও ভোটারদের মাঝে গত 3টি নির্বাচন যেভাবে হয়েছে মানুষের ভোট নিয়ে যে আগ্রহের কমতি বা আস্থা কমে গেছে সেটি ফেরানোই এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা রয়েছে এবং সেই প্রতিযোগিতাকে এই নির্বাচন কমিশনার কিভাবে সামলাবেন সেটাও কিন্তু দেখার বিষয়। তো শপথ হবে ১:৩০টায় এবং শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এখন পর্যন্ত শপথ নিতে কোনো নির্বাচন কমিশনারই কিন্তু সুপ্রিম কোর্টে আসেননি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।